এরে যুবক ভাই, দুইটা পাও দাও, পায়ে ধরে বলে যাই রে ভাই, আর গুনার কাজ করিও না, দিলটা নরম করে দাও। তোমার মতন কত যুবক অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তোমার মতন কত যুবক ওই বরগুনার লঞ্চ ডুবিয়া কবরে চইলে গেছে, তোমার মতন কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে আপনারা কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিল দিয়েছেন। এমন একটা দিন আসবে এলাকার ভিতরে ওয়াজ মাহফিল হবে, আপনি আমি কবরে চলিয়া যাব। এ মুরব্বী বাবারা, অন্তরটা একটু নরম করিয়া দেন, গুনার কথা একটু স্মরণ করেন। আর মা বাবার সাথে যারা অন্যায় অপরাধ করেছেন, আজ তওবা করিয়া মা বাবার থেকে দোয়া নেবেন, মা বাবার থেকে ক্ষমা চেয়ে নেবেন। মদিনাওয়ালা নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ওই জান্নাতুল বাকি গুরুস্থানে অনেক মানুষে আসে, কিন্তু নতুন কবরের কিনারায় কেউ আসে না। আমার নবী চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। নবী আমার ওই কবরের কিনারায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা একটা লাঠিতে ভর দিয়া তারপরে কবরের কিনারায় আসতেছে। নবী আমার জিজ্ঞেস করে, বৃদ্ধা মা, এই কবরে তোমার কি হয়? এই কবরওয়ালা তোমার কি হয়? বৃদ্ধা মহিলা ডেকে বলে, নবী, এই কবরওয়ালা হলো আমার কলিজার টুকরা নার্সেরা সন্তান। আল্লাহর নবী ডেকে বলে, তোমার সন্তান কেমন ছিল? এখন এই বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ। বৃদ্ধা মহিলা নবীকে ডেকে বলেন, পয়গম্বর, আমার এই সন্তানটা দুনিয়াতে আসার পর আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি, আমি মা না খাইয়া সন্তানকে খাওয়াইছি, আমি এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি আর দ্বিতীয় আর একটা বিবাহ বসি নাই। এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, আজ আমার এই সন্তান যখন বড় হয়ে গেল, আমি আমার সন্তানকে বিয়ে শাদী করাইলাম। বিয়ে শাদী করাইবার পর এখন দেখি আমার সন্তান আমার কথা শুনে না, আমার পুত্রবধূর কথা শুনে। এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আজ যারা পুত্রবধূ হইয়া ঘরে আসছো, স্বামীকে কুপরামর্শ দিয়া মা শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করবা না। কারণ তুমি আজকে পুত্রবধূ আছো, এমন একটা দিন আসবে তুমি একদিন শাশুড়ি হইয়া যাইবা। যেই দিন তুমি শাশুড়ি হইবা, আজ যদি তুমি শ্বশুর শাশুড়ির খেদমত না করো, শ্বশুর শাশুড়ির থেকে তোমার স্বামীকে আলাদা করে দাও, এমন একদিন সময় আসবে তোমার সন্তানরাও তোমার খবর নিবে না। যেইসা করদান ওইসা বরদান, না মানে তো করকে দেখ, জান্নাত বিহায় জাহান্নাম বিহায়, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো, বেহেশত আছে দোজক আছে, বিশ্বাস না হয় মইরা দেখো। আওয়াজ করে বলবেন সব কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মদিনাওয়ালা নবী ডেকে বলে, আম্মা জান, তোমার সন্তানের কথা তুমি বলো। আল্লাহর বান্দি চোখের পানি ফেলায়া সন্তানের বর্ণনা দিচ্ছেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার নামে উৎসর্গ। ও নবী আমার এই সন্তানটাকে বড় বানাইয়া বিবাহ শাদী যখন করাইলাম, এখন আমার সন্তান আমার কথা শুনে না, আমার বিবির পুত্রবধূর কথা শুনে, তার বউর কথা শুনিয়া আমাকে আমার সন্তান আসিয়া মারতে থাকে। আল্লাহর নবী, আমি আমার এই সন্তানের চেহারার দিক তাকে আর দ্বিতীয় বিয়া করি নাই, অন্য কারোর সাথে বিবাহে আবদ্ধ হই নাই। ও নবী, আমার সন্তান আমাকে এইভাবে উঠানের উপরে এমন ভাবেই মারলেন, এমন ভাবেই থাপ্পড় মারিয়া ফালায়া দিলেন। নবী আমার এই যে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গেছে। নবী, আমি সোজা হইয়া হাঁটতে পারি না। ও নবী, আপনার কাছে আজকে লাঠিতে ভর দিয়া আসছি। আল্লাহর নবী চোখের পানি ফেলে কান্নার আওয়াজ।
আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে বান্দি, আজ তোমার সন্তানের কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহর নবীর কথা শুনিয়া মহিলাটা বলে, সন্তানের কবরে আযাব হইতেছে, ভালোই হইতেছে, কারণ মা তো আর দেখে না। মা এমন একটা নিয়ামত, মায়ে যখন সন্তানের কোনো খারাপ দেখে মা সহ্য করতে পারে না। আমার নবী আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতেছেন, ডাক দেয়া বলেন, আসমানের মালিক আল্লাহ, আপনার এই বান্দির চোখের ভিতরে এমন পাওয়ার দিয়া দেন, এই সন্তানের কবরের দিকে তাকাইলে যেন আযাবটা দেখতে পারে। আমার নবী দোয়া করার পর দোয়া কবুল, নবীর দোয়া কবুল হয়ে গেছেন। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যাওয়ার পর এখন আল্লাহর বান্দি সন্তানের কবরের দিক তাকায় দেখে না, আগুন, আযাব, শাস্তি চলতেছে। এখন এই আল্লাহর বান্দি চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই সন্তানের কবরের আযাব সহ্য করতে পারি না। ও নবী, আমি এই সন্তানকে কত কষ্ট করিয়া লালন পালন করেছি, আমি আমার সন্তানকে আবার দুগ্ধ পান করাইছি, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি মায়ের ঠোঁট দুইটু লাগে নাই। এরে মুরাদনগরের মুসলমান, ছোটবেলা মা বাবার শরীরে কত প্রস্রাব করেছো, পায়খানা করেছো, মা বাবা কিছুই মনে করে নাই। মা বাবা ধোয়া মুছায়া তোমাকে এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, নবী, আমি আমার সন্তানকে এত আদর করলাম, আজ সন্তানের কবরে আযাব আমি নবী সহ্য করতে পারি না। ও নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে ক্ষমা করে দেয়। এই মা মাফ করার পরে নবী আবার দোয়া করলেন, সাথে সাথেই কবরের ভিতরে আল্লাহ পাক আযাবকে নাজাত দিয়ে দিলেন। এরে মুরাদনগরের মুসলমান, আজকে কেউ বাড়িতে যে অনেকে মা বলিয়া ডাক দিবা, মা পাইবা না, অনেকে বাবা বলে ডাক দিবা, বাবা পাইবা না। যাদের মা বাবা নাই তোমাদের কাছে আবদার রেখে যায়, শুক্রবার জুমার দিন সপ্তাহে একদিন হলেও মা বাবার কবরের কিনারায় যাইবা। বছরে একবার কবরবাসীর উসিলায় কবরবাসীর দোয়া মাগফিরাত করা এই শেষ না, বছরে একবার না, সপ্তাহে প্রতিদিন শুক্রবার মা বাবার কবরের কিনারায় যায় মা বাবার জন্য দোয়া করবা। এর যুবক আল্লাহর গোলাম, পায়ে ধরে বলি, বিনয়ের সাথে বলি, ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ যদি মা বাবার খেদমত করো, আল্লাহ নগদ 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তোমার দুনিয়াতে কোনো অভাব রাখবে না। 2 নম্বর, কোনো আল্লাহ কঠিন রোগ দিবেন না। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানে হালতে মৃত্যু দান করবেন। 4 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে মুনকার নেকির প্রশ্নের জবাব আসান করে দিবে। 5 নম্বরে, হিসাবকে সহজ করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। আর যারা মা বাবার সাথে নাফরমানি করিয়া কবরে যাইবা, ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের সাথে মিলিয়া যাইবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করে নাও। জিন্দেগিতে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছো, মা বাবার সাথে অপরাধ করেছো, আলেমদের সাথে অপরাধ করেছো, অনেক গুনাহের কাজ করে ফেলেছো। আজকে খাটি দিলে তওবা করে নাও, কারণ নবী, মদিনাওয়ালা নবী আমার এখনো রওজায়ে আতারে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে?
যেই আল্লাহ ইজ্জত দেয় সেই আল্লাহ আবার বেইজ্জতির মালাটা গলায় পরায়া দেন। কথা বলেন ঠিক না বেঠি? দীর্ঘ 16টা বছর 15টা বছর মানুষকে জ্বালাইছো, জ্বালাইতে জ্বালাইতে অবস্থাটা এমন হয়ে গেছে নিজের পায়ের তলায় মাটি পুইজা পায় না, জোতা নিয়ে যাইতে পারে না। কথা কান ঠিক না বেঠি? বাংলার জনগণ জোতা ছাড়াই বিদায় করে দিচ্ছে। মোহতারাম হাজিরিন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ইজ্জতের চেয়ার পায়া যদি কেউ বেইজ্জতির কাজ করে তাকে আর সম্মান দেওয়া যায় না, তাকে বেইজ্জতির মালাই গলায় পরাইতে হয়। ঠিক না বেঠি? তো এই পৃথিবীতে পাঠাইছেন আমার আল্লাহ, আল্লাহর ইচ্ছায় এই পৃথিবীতে আসছি, আল্লাহর ইচ্ছায় পৃথিবীর থেকে বিদায় নেব। এখন মাঝখানে সময়টুকুন কাটাইব কার ইচ্ছায়? আসলে কি আল্লাহর ইচ্ছায় মাঝখানে সময়টা কাটাইতে পারি না? এটা একটা ডাহা মিথ্যা কথা। মাঝখানের সময়টা আল্লাহর রাজি খুশি মতন কাটাইতে পারি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মারেফে মাসনবীর ভিতরে ঘটনা উল্লেখ করে বয়ান করেছেন। জামানার বাদশা তিনি তার উজিরকে ডেকে বলেন, উজির, আমার জমিনের ভিতরে সুন্দর ফলের গাছ, এই ফলের গাছ থেকে তুমি সুন্দর ফল আমাকে এনে খাওয়াইবা। তুমি যদি আমার ফলের বাগান থেকে সুন্দর ফল এনে আমাকে খাওয়াইতে পারো, আমি খুশি হইয়া তোমাকে উপটকন দেব, পুরস্কৃত করব। এই জমিনের ভিতরে তেলবাজের কোনো অভাব নাই। নেতার তেলবাজির ঠেলায় দেখা যায় কর্মী এমন নেতাকেই তেল মারে। তেল মারতে মারতে নেতাকে গাছের মাথায় উঠাইয়া তারপরে বাংলার দেশ থেকে বিদায় করে দেয়। কথা পান ঠিক না বেঠি? শুধু নেতার গুণগান গায়, নেতাকে খুশি করার জন্য বড় পাগল হয়ে যায়। জবানার ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, বাদশার কথাটা উজির শোনার পর উজির মহা আনন্দে খুশি হয়ে গেছে। আমি বাদশার তেমন কোনো হুকুম মানতে পারি না, আজকে একটা বাদশা হুকুম করেছেন, আমি আজকে বাদশার হুকুমটা মেনে বাদশাকে খুশি করে ফেলবো। বাগানের ভিতর ঢুকছেন, তবে ঢোকার আগে বাদশা আবার রেড সিগন্যাল দিয়ে দিলেন, উজির, তুমি যেই বাগানের ভিতরে ঢুকবা আমার জন্য ফল আনবা, একটা শর্ত শুনে নাও। আমার বাগানের যেই লাইনের ভিতরে একবার ঢুকবা, দ্বিতীয়বার ওই লাইনে ঢুকবার সুযোগ পাইবা না। এরপরে তুমি বুঝে শুনে আমার জন্য ফল নিয়ে আসবা। উজির মহানন্দে খুশি হইয়া টুকরি মাথায় নিয়া বাদশার হুকুম পালন করবার জন্য উজির ফলের বাগানের ভিতরে ঢুকলেন। ঢোকার পর এই ফলের বাগানের প্রথম সারিতে ঢুকে দেখে কত সুন্দর ফল, দ্বিতীয় সারিতে ঢুইকা দেখেও সুন্দর ফল, তৃতীয় সারিতে ঢুইকা দেখে সুন্দর ফল। এত সুন্দর ফল, কিন্তু এই উজির যতই লাইন পরিবর্তন করে, বাগানের কান্দি পরিবর্তন করে, যেই সারি পরিবর্তন করে, ফলের মান আস্তে আস্তে কমতে থাকে। উজির চিন্তা করে, বাদশা যেহেতু আমাকে ভালো ফল নেওয়ার জন্য বলেছেন, আমি এই সারির থেকে নিব না, আমি আর একটু দেখে শুনে ফল নেব। তবে বাদশা তো শর্ত লাগাইয়া দিয়েছেন, উজির, তুমি আমার জন্য ফল আনবা ঠিক, কিন্তু যেই সারির ভিতরে একবার ঢুকবা দ্বিতীয়বার ওই সারিতে ঢোকার সুযোগ পাইবা না। এই শর্ত লাগাইয়া দেওয়ার পর উজির সারিতে ঢুকে আর সারির থেকে বের হয়, ফল ছিঁড়ে না। এক পর্যায়ে উজির সর্বশেষ লাইনের ভিতরে ঢুকলেন, তাকায়া দেখেন এই সর্বশেষ সারির ভিতরে গাছ আছে ঠিক, কিন্তু মাগার ফল নাই। বলেন বাদশাকে তাকে পুরস্কৃত করবে? আরো জোরে বলেন, পিছনের ভাইরা বলেন, বাদশা তাকে পুরস্কৃত করবে না। আল্লাহ বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়াল
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরো আস্তে করে এখন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আমাদেরকে পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। आलमे अव्वल बराए इम्तिहा आलमे सानी जज़ाए आवा। আল্লাহ বলেন দুনিয়ার বনিয়াদম সন্তানেরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি মৃত্যু এবং হায়াত দিয়া। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ হায়াতের কথা বলেন না, আগে বলেন আল্লাহ মৃত্যুর কথা, এরপরে বলেন হায়াতের কথা। এর দ্বারা বুঝাইতে চান মুফাসসিরিন কিরামগণ বলেন, এরে দুনিয়ার মানুষ ভালোভাবে বুঝে নাও, এই জমিনে আসার পর আল্লাহ যে হায়াত দিছেন ওই মৃত্যুর কথাটা তুমি কিন্তু স্মরণ রাখো। হায়াত পাওয়ার পর মৃত্যুর কথা তুমি ভুলে যাও না। আজ এই কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় মাহফিল। এই বান্দারা যারা কবরে চলে গেছে তারাও একদিন দুনিয়াতে ছিল। আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যু এবং হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি কেন জানো? আমি আল্লাহ পরীক্ষা করব কার আমল কত সুন্দর। কথাটা কার? আমার আল্লাহ আমলের পরীক্ষা করবেন। হে যুবক, কার আমল কত সুন্দর, কার বয়স কত? ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক পাঠাইছেন এই জমিনের ভিতরে আমাদের আমলের পরীক্ষা করবার জন্য। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি তোমার আমল পরীক্ষা করব। আহসানু আমালা, কার আমল কত সুন্দর। কিন্তু না, দেখা যায় 10 বছর বয়স হয়ে গেছে এখনো আমল ধরতে পারি নাই। 20 বছর বয়স হয়ে গেল এখনো আমল ধরতে পারি নাই। ওই যে মারেফে মাস্তবির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে আমার উজির শুনে নাও, তুমি আমার জন্য সুস্বাদু ফল আনবা। কিন্তু দেখা যায় উজির যখন শেষ সারির ভিতরে ঢুকলেন ফল আর পাইলেন না। আর মানুষের অবস্থাটাও এখন এমন হয়ে গেছে, 10 বছর বয়স হয়ে গেছে আমল ধরা শুরু করে নাই। 20 বছর বয়স হয়ে গেছে এখনো নামাজ পড়া ধরে নাই। 30 বছর বয়স হয়ে গেছে এখনো নামাজ ধরতে পারে নাই, টুপি মাথায় দিতে পারে নাই, এখনো মুখের ভিতরে দাড়ি রাখতে পারে নাই। 40 বছর বয়স হয়ে গেছে, এরপর মনের ভিতরে চিন্তার একটু বয়স হয়ে এলো। কেবলমাত্র 40 বছর বয়স হয়েছে, আমার নবী তো 40 বছরের সময় মাত্র নবুয়ত পেয়েছেন। আর একটু বয়স হইলে তারপরে আমি নামাজ ধরবো, মসজিদ থেকেই বের হব না। কথা কান ঠিক নেবে ঠিক। দেখা যায় বান্দা এইভাবে করতে 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 মৃত্যুর কোলে ঢলিয়া পড়ে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা শুধু ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার ধোঁকায় পড়িয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া বান্দা দেখা যায় কোনো নেক আমল করতে পারে না, খালি হাতেই কবরের ভিতরে চইলা যায়। এই কারণে আমি বলি মানুষের ভিতরে 4 জিনিস আছে কিন্তু 4 জিনিস নাই। বান্দা আছে, বন্দিগি নাই। আমরা কার বান্দা? আর জোরে বলেন কার বান্দা? বান্দা আছে, বন্দিগি নাই। আজ বান্দা হইলাম কিন্তু আল্লাহর বন্দিগি করি না, আল্লাহর ইবাদত করি না, মালিকের হুকুম মানি না। বান্দা আছে, বন্দিগি নাই। গুনাহ আছে কিন্তু তওবা নাই। উম্মত আছে, সুন্নাত নাই। আর ওয়াজ আছে, আমল নাই। কথা ঠিক নেবে ঠিক।
ওয়াজ আছে কিন্তু আমল নাই। এ যুবক ভাইরা, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল। এই যুবকদেরকে যদি পুলিশ পাহারা দিয়ে আমরা ভালো বানাইতে চাই, পারবো না। এই মুরব্বীদেরকে যদি পুলিশ পাহারা দিয়ে ভালো বানাইতে চাই, পারবো না। এই আপনাদের কোম্পানিগঞ্জ থানা, মুরাদনগর থানা, এই মুরাদনগর থানার পুলিশরা কত আসামিদেরকে ধরে 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 জেলখানার ভিতরে নিয়েছেন। কথা কোন ঠিক নিছেন কি নেই নাই? জেলখানার ভিতরে যদি চোর ঢুকায়, ওই চোরটা ডাকাত হয়ে বের হয়ে যায়। জেলখানার ভিতরে যখন ডাকাত ঢুকে, ওই ডাকাত অ্যাটেম্প টু মার্ডার, মানুষকে হত্যা করার, মানুষকে জবাই করার সাহস নিয়ে জেলখানার থেকে বের হয়। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন। তাহলে পুলিশ দিয়ে এরপরে আপনার চরিত্র সংশোধন করা সম্ভব না। এই জমিনের মানুষ, এই জমিনের মানুষের চরিত্র আখলাক, এগুলো পুলিশ দিয়ে সংশোধন করা যাবে না, র‍্যাব দিয়ে সংশোধন করা যাবে না, আর্মি বাহিনী দিয়া পিটা পিটা সংশোধন করা যাবে না। বলে এটা গোপালগঞ্জের মানুষের মতন না। যেই গোপালগঞ্জের ভিতরে জয় বাংলার স্লোগান দেওয়ার পর, জয় বাংলা বলিয়া নৌকা নৌকা বলিয়া যখন রাস্তায় নামলেন, আর বিডিআর বাহিনীরা, এরপরে আর্মি বাহিনীরা তাদেরকে যেমন সাইজ করলেন, তারা সোজা হয়ে গেছে। আসলে সোজা হয় নাই, এইভাবে সোজা করা যাবে না। দুনিয়ার মানুষকে ভয় ভীতি দেখাইয়া সোজা বানানো যাবে না, কোনো বাহিনী দিয়া সোজা বানানো যাবে না। মানুষের ভিতরে যদি দুইটা গুণ থাকে, ঈমান দুই জিনিসের দ্বারা পরিপূর্ণ হয়। কয় জিনিস? আরো জোরে বলেন। আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াশ-শাফাকাতু আলা খালকিল্লাহ। ঈমান দুই জিনিসের দ্বারা পরিপূর্ণ হবে রে যুবক ভাই। এক নাম্বার হলো আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করতে হবে। আল্লাহর হুকুমের সামনে, নবীর তরিকার সামনে মাথাকে অবনত করে দিতে হবে। দুই নাম্বার ওয়াশ-শাফাকাতু আলা খালকিল্লাহ, খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। খেলাফতের দায়িত্ব মানে প্রতিনিধিত্বের দায়িত্ব। কথা বুঝেননি? এক শ্রেণীর মানুষ আছে খালি প্রতিনিধিত্ব করে, বিচার করে, নেতা নেতৃত্ব দেয়, কিন্তু নামাজের ধারে কাছে নাই, ইবাদতের ধারে কাছে নাই। আছে না নাই? হ্যাঁ। আর এক শ্রেণীর মানুষ আছে শুধু ইবাদত নিয়ে ব্যস্ত, তাসবিহ টানা নিয়ে ব্যস্ত, মসজিদে বৈশা ইবাদত বন্দেগী করে। মানুষ যখন বিপদে পড়ে, দুর্যোগে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ায় না। আছে না নাই? দুই জিনিসের দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াশ-শাফাকাতু আলা খালকিল্লাহ। এরে যুবক ভাই, তবে মানুষকে যদি ভালো বানাইতে চাও, মানুষ তুমি যদি ভালো হইতে চাও, তাহলে আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন। দুনিয়ার কেউ দেখে না যেইটা, সেই জিনিস দেখে কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ওয়া হুয়া আলিমুম বিদাতিস সুদূর। কেউ যেটা জানে না সেইটা জানে কে? দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানেন আমার আল্লাহ। অতএব ভাই, যদি দুনিয়াতে ভালো হইতে হয় তাহলে আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহর ভয় সিনায় ঢুকাইতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, অটোমেটিকলি ভালো হয়ে যাবে। যেমন ভালো হয়েছিল আরবের মানুষ। আরবের মানুষের সাথে রোম পারস্যর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। আরবের সৈন্য হলো মাত্র 30,000, আর রোম বাহিনীর সৈন্য হলো 3 লক্ষ। আরবের সৈন্যদের ভিতরে কোনো সামানা নাই, পোশাকের অবস্থা তেমন ভালো নাই, অস্ত্র তেমন নাই, কিন্তু দেখা যায় রোম বাহিনীর অস্ত্রের কোনো অভাব নাই। এই অস্ত্র শস্ত্র নিয়ে যখন যুদ্ধের ভিতরে নামলেন, আল্লাহর ভয়, ঈমান এত দামি সম্পদ, ঈমানের এত পাওয়ার। এই আরবের 30,000 মানুষ জীর্ণ শীর্ণ অবস্থায় যখন যুদ্ধের ময়দানে নামলেন, আর রোম পারস্যের 3 লক্ষ বাহিনী যুদ্ধের দিকে যতই আগায়,
ততই তারা পিছনে চইলা যায়, যতই আগায় ততই রুমুকদের শূন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। রুমের সেনাপ্রধান গোয়েন্দা দিয়া দিলেন। রুমের সেনাপ্রধান গোয়েন্দা ফিট করলেন। গোয়েন্দা ফিট করে বলে, দেখো এই আরবের যেই ইমানদার মাত্র 30,000 সৈন্য, এরা কোন পাওয়ারে যুদ্ধের দিকে তারা ক্রমান্বয়ে আগায় যাইতেছে, একটু খবর নিয়ে দেখো। ওই রুম সাম্রাজ্যের 2 জন গোয়েন্দা আরবের ভিতরে ঢুইকা গোয়েন্দাগিরি করে। তাকায়া দেখে তারা দিনের বেলা এইভাবে ঘোড়ার উপরে সওর হইয়া বীর ভেসে যুদ্ধ করতেছেন, আর রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হুকুমে নামাজ আদায় করি। রুহবানুন ফিল লাইল ওয়া ফারসাতুন ফিন নাহার। তারা দিনের বেলা যুদ্ধ করে বীরের বেশে, আর রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। আর রুমকদের সৈন্যরা দিনের বেলা যুদ্ধ করে, রাতের বেলা সুন্দরী নারী নিয়ে নাচ গান করে, রাতের বেলা তারা নেশা দ্রব্য পান করে। ওই রুমকদের গোয়েন্দা বাহিনী রুমকদের কাছে যা ডাক দেয়া বলে, ও রুমকের সেনাপ্রধান, আপনার কাছে আমার জীবনের ভিক্ষা চাই। যদি আমার জীবনের নিরাপত্তায় দিতে পারেন তাহলে আসল কথা বলবো, আপনারা কোনোদিন সেই 30,000 আরবদের সৈন্যের সাথে যুদ্ধ করে পারবেন না। কেন কয় পারবো না? এই কারণটা কি বলো? বলে একটাই কারণ, তারা দিনের বেলা যুদ্ধ করে বীরের বেশে, আর রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের হুকুম নামাজ আদায় করে, ক্রন্দন করে, চোখের পানি ফেলায়, আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর সাথে তার মহব্বত আদান প্রদান করে। আর এই যে সৈন্য আছে রুমকদের সৈন্য, এরা রাতের বেলা সুন্দরী মায়া নিয়ে নাচ গান করে, এরা মদ পান করে। কখনো আরবের সাথে এই রুমকের 3 লক্ষ সৈন্যবাহিনী বিজয় হতে পারবে না। বলে তাই নাকি? আসল বিষয়টা এমনই হয়ে গেল, আরবের 30,000 জিন্ন শীর্ণ সৈন্যরা বিজয় লাভ করলো, আর রোমকদের 3 লক্ষ এমন অস্ত্র শস্ত্র বাহিনী বেঈমানেরা পরাজয় বরণ করে। এই আরবদের রোম সাম্রাজ্য বাহিনী আরবদের কাছে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। তাহলে গুনার কাছ থেকে ভালো কিসে বানাইবে? কার ভয়ে? আরো জোরে বলেন। আমরা যদি কোনো কথাবার্তা কর না, বুঝেন নাই মনে হয়। আল্লাহর ভয় কি সিনায় আছে? আল্লাহর ভয় যদি সিনায় থাকে তাহলে মোবাইলের ভিতরে নেকের ছবি দেখতে পারে? আছে না নাই? যুবকের চরিত্র শেষ, জমানা ধ্বংস হয়ে গেছে মোবাইলের কারণে। কথা কন ঠিক কি না? তাও আস্তে করে কয়, এ যুবক কথা কয় ঠিক কি না? মেসেঞ্জার নিয়ে বসে থাকে চ্যাটিং করবার জন্য। রাতের বেলা ফোলারে শখ করে দিছে, ইংলিশ মিডিয়ামে পড়াইতো। এই 16 বছর দেশ শাসন কইরা শিক্ষা ব্যবস্থাটা এমন জায়গায় নিয়ে গেছে, আগের জামানার 5 পাস, বর্তমান জামানায় অটো ডিগ্রি পাস, এটাও সমান হবে না। আস্তে করে কয় ঠিক, জোরে কান ঠিক না ঠিক? মা বাবার তো আশা সন্তানকে পড়াইবো, কিন্তু সন্তান কোথায় পড়াইবো? কয় ইংলিশ মিডিয়ামে পড়াবো। উদ্দেশ্য কি? কয় ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের উকিল হবে, জাজ হবে, বড় শিক্ষিত হবে। কিন্তু দেখা যায় ইংলিশ মিডিয়ামে পড়ে। ইংলিশ মিডিয়ামে পড়ে, স্কুল থেকে জানাই দিয়েছে ক্লাসে আসার দরকার নাই, একটা স্মার্টফোন ঘরের ভিতরে রাখবা, আমরা প্রশ্ন কইরা তোমাকে মোবাইলে দেয়া দিব। বাবাই টাকা পয়সা নাই, গরিব মানুষ, বাবাই ডাক দিয়া কয়, ও বাবা স্কুলে যাওয়ার দরকার হবে না, স্মার্টফোন লাগবে। বাবাই কয় স্মার্টফোন পাবো কোথায়? লাভ ইউ। কথা বলে বাপে ডাক দিয়া কয়, ওই সন্তানের মা শুনছো? এ আব্দুল করিমের মা আমার ফলা ইংলিশ পড়ে। আছে না নাই? এ যুবক কনা আছে না নাই? এখন বাবাই তো আই লাভ ইউর মা না জানে না, বাবাই তো আগের জমানার মানুষ। বাবাই কয় কি পড়ে? পোলাই কি আসলে ইংলিশ পড়ে? কি কয়? আর একটা মাইয়ারে কয় আই লাভ ইউ, আর এদিক দিয়া মাইয়ারেও বাপ মায় বড় কষ্ট কইরা মায়া কইরা লেখাপড়া করায়।
মায়ারে কাপড় দেয়, পোশাক দেয়, মায়াও ফলায় কয় আই লাভ ইউ। তখন ঠিক কিনা? খালি দেখবেন মেসেঞ্জারে মাইয়া একটা আইডি ফাইলে হাই হুই লেখা, এই নিয়েই ব্যস্ত, শেষ, চরিত্র ধ্বংস হয়ে গেছে। এ যুবক, তুমি মনে করো তোমার মেসেঞ্জারে চ্যাটিং তোমার মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, দাদাই দেখে না, একজন দেখনেওয়ালা আছে না? না। আরো জোরে বলো কে? ওই আল্লাহ কিন্তু তাকায়া তাকায়া দেখেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোমার এই আই লাভ ইউ করতে করতে, পরকীয়ার প্রেম করতে করতে দেখা যায় 3-4টা মাইয়ার মা, এরপরে 16 বছরের পোলার সাথে হিজরত করে চলে যায়। আছে না নাই? আপনাদের মুরাদনগর এলাকায় নাই, সব ঢাকা নারায়ণগঞ্জে আছে। বাবাই বিদেশের বাড়িতে, স্বামী বিদেশের বাড়িতে কষ্ট করে দিন রাত কাটায়, এদিক দিয়া দেখা যায় ওই বিদেশির বউ নিজে টাকা পাঠাইতেছেন বউয়ের অ্যাকাউন্টে, আর বউ সন্তানকে পড়ার অজুহাত দিয়া এই যে কেজি স্কুল বাইরেছে, সন্তান রে আর কি সাজায়, স্কুলের সময় হইলে মায় যা সাজে মনে হয় হ্যাঁ স্কুলের ছাত্রী। কথা বলেন, হ্যাঁ জোরে বলেন ঠিক না বে ঠিক? মনে হয় হ্যাঁ ছাত্রী। ডাক দিয়া স্বামীরে কয়, আমি কিন্তু তোমার এই গ্রামের বাড়িতে থাকতাম না, লেখাপড়া কিন্তু ফোলাফানের হইতো না, আমি বাপ মা সেইরা শহরে বাড়া থাকবো। কেন? কয় সন্তান রে কেজি স্কুলে পড়াও। কয়েকদিন পর দেখা যায় কেজি স্কুলে সন্তান ভর্তি কইরা একটা টিউটর মাস্টার রাখে, প্রাইভেট মাস্টার। এর কিছুদিন পর দেখা যায় নাই, শেষ। কথা বলেন, সব ধ্বংস করে দিছে কিতে? মোবাইল আসছে তো টিভি শেষ, মোবাইল আসছে এখন আর সিনেমা হল শেষ, সব সিনেমা হল ভাইঙ্গা হয় এখন মার্কেট, না হয় মসজিদ, না হয় মাদ্রাসা। আসেনি? এই সিনেমা হল ভাইঙ্গা দোকানপাট করে কি করে না? মোবাইল আসছে, সিনেমা হল কি বিদায় নাই। যুবকের চরিত্র মোবাইলে শেষ করে দিছে। আপেলের মতন চেহারা থাকবে, 20, 25, 30 বছর যৌবন থাকবে, এই চেহারা ভাঙ্গা একেবারে হিরুন সিয়ার গাঞ্জুডির মতন হইয়া ভেট করিস। কথা হয় না? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। ও ভাই টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এসব দেখে পোলা মাইয়া নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক হইলে আসতে কাজ হবে না, চিল্লা জোরে কান ঠিক না বে ঠিক? 8, 9, 10 বছরের ফোলা 5G গেম নিয়ে ব্যস্ত, আবার গেমস খেলায় কথা কয়, কি কস কয়, আবার দেখি কথা বইতে আছে, কয় এমনে না হেমনে, আবার দেখি গালি গালাজও করে, গাইলাই হুমানে 5G গেমস খেলা। আমি কি কারবারটা কিনে? আমারে দেখা মাত্রই দৌড়। আমি যেই রাস্তা দিয়ে আসবো ওই রাস্তায় কোনো ফোলাভান এই 5G গেমস লিয়া বইতো না। এই কি করে? রাস্তায় বসে অথবা লেফের তলে, কম্বলের তলে বসে, আর গরমের দিনে গাছের গোড়ায় যেয়ে বসে। কথা কান ঠিক না বে ঠিক? 5G গেমের আসক্ত হইয়া মেধা শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, যৌবনও শেষ। এই ভাই, ওই সোনা ভাই কই যায়? এ সোনা ভাই যাই কই? কিও বুঝে নাই? আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। ও ভাই টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এসব দেখে পোলা মাইয়া নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে।
কাছে থুইয়া বলছে দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান আছে কই আছে মনে করেন কোরবানপুর মুরাদপুর থেকে একজনে ফোন দিছে কই গারে বেটা আমি মুরাদপুর একটা রেস্টুরেন্টে বইয়া বইয়া খাইতে আছি খাবি আয় কথা বলে মোবাইল হলো একটা মিথ্যা কথা কর ফ্যাক্টরি হুজুররাও কয় ইমাম সাহেবও কয় খাজুরেও কয় পাবলিকও কয় আওয়ামী লীগও কয় বিএমপিতেও কয় খালি মিথ্যা কথা কথা বলে কয় না মায়ও কয় পোলায়ও কয় স্বামীও কয় স্ত্রীও কয় কোন জায়গায় আছে সঠিক কথা মোবাইলে কয় একেবারেই কোটির ভিতরে দুই একজন মোবাইলে সত্য কথা বলতেই চায় না এটা একটা মিথ্যা কথার ফ্যাক্টরি ১৫০০ বছর নবী বলেন আসিদুকি ইউদি ওয়াল কিযবু ইউহলিক সত্য মানুষকে বিজয় করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় কিন্তু মিথ্যা কথার ফ্যাক্টরি কি কাছে থুইয়া বলছে দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান ওরে খুন করা আসামি পায় না আরিফি গাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया از खुदा गाफिल बुदान मैं कमाशो नफरा हो फर जिंदे जान जोरे बोलेन अल्लाहु अकबर नाराए तकबीर আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এক নম্বরে রবের ভয় অন্তরের ভিতরে ঢুকাও আর দুই নম্বরে নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখো এ কলিজার টুকরা যুবক ভাই ও বিদ্যু বাবারা ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় আম্মা জান আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে আমার নবীর উপরে কোরআন নাজিল করিয়া জানায়া দিয়েছেন অন্তরের ভিতরে রবের ভয় ঢুকাও দুই নম্বরে নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি রবকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় জায়গায় ভয়ের আলোচনা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এই খাউফুন শব্দ অর্থ ভয় খশিয়াতুন শব্দ অর্থ ভয় আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে ভয়ের আলোচনা করেছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ ভালো করে কানটা লাগায় শুনে নাও আল্লাহকে ভয় করলে কি হয় আল্লাহকে যদি বান্দা ভয় করতে পারো লম্বা আলোচনা আল্লাহ যদিও ভয়ঙ্কর না এরপর আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো আপনাদের কাছে জানতে চাই আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু আল্লাহর দয়ার কোনো শেষ নাই ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ এত পরিমাণ দয়া করেছেন যে নিয়ামতের গণনা করেও শেষ করা যাবে না আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টাই দয়া করি আল্লাহ দয়া করে হাত দিবেন চোখ দিবেন নাক দিবেন পা দিবেন দুইটা কিডনি দিয়েছেন এ যুবক ভাই এই জমিনের ভিতরে 32 লক্ষ মানুষ আছে চোখে দেখে না তোমাকে আল্লাহ মায়া করিয়া তোমাকে আমাকে দুইটা চক্ষুর মতন নিয়ামত দান করেছেন এই জমিনের ভিতরে 22 লক্ষ মানুষ আছে বোবা এই বোবা মানুষ কথা বলতে পারে না শুধু বোবা মানুষ কথা বলতে পারে না তা না বোবা মানুষ আবার কানেও শুনে না আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহ দয়া করিয়া তোমাকে আমাকে চোখ এবং জবানের মতন নিয়ামত দান করেছে জন্মের পর থেকে এই জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া কত কথা বললাম এই জিহ্বাটা নাড়ায়া মাকে মা
বলিয়া ডাক দিলাম, মার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। এই জিহ্বাটা নাড়ায়া বাবাকে বাবা বলে ডাক দিলাম, বাবাই বড় খুশি হয়ে গেছে। এই জিহ্বা নাড়ায়া বন্ধুকে বন্ধু বলে ডাক দিলাম, বন্ধু বড় খুশি হয়ে গেছে। এই জিহ্বাটা নাড়ায়া নেতাকে নেতার স্লোগান দিলাম, নেতায় বড় খুশি হয়ে গেছে। এই জিহ্বাটা নাড়ায়া দুনিয়ার স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রী বড় খুশি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই জিহ্বাটা তোর মা দেয় নাই, তোর বাবা দেয় নাই, এই জিহ্বা দুনিয়ার কোন নেতা নেত্রী দেয় নাই, এই জিহ্বাটা দিয়েছি আমি আল্লাহ। দুনিয়ার কোন বান্দা যখন জিহ্বাটা নাড়ায় একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ বলে, বান্দা তোর এই না আল্লাহ ডাকটা শুনিয়া আমি আল্লাহর কুদরতি কলিজাটা, কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। কিন্তু যুবক ভাই, আল্লাহকে ডাক দেওয়ার সময় পাই না, আল্লাহর ইবাদত করার সময় পাই না, আল্লাহর ইবাদত করতে পারি না। একমাত্র এই কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। আল্লাহ বলেন, বান্দা যদিও আমি আল্লাহ ভয়ঙ্কর না, দুনিয়ার মানুষ ভয়ঙ্কর মানুষকে বড় ভয় পায়, চোরকে বড় ভয় পায়, ডাকাতকে বড় ভয় পায়, বকাটের সন্তানকে বড় ভয় পায়। দুনিয়ায় যারা ইফটিজিং করে, খারাপ কাজ করে, তাদেরকে মানুষ বড় ভয় পায়। আমি আল্লাহ যদিও ভয়ঙ্কর না, কিন্তু আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু দুনিয়ার মানুষ কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর। ইসরাফিল সিংহা নিয়ে বসে আছেন আল্লাহর হুকুমের অপেক্ষা। আল্লাহ যা হুকুম পাওয়ার পর ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দিবেন। ইসরাফিলের ফুৎকারটা এত বিকট হয়ে যাবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে, সব এক জায়গায় জমা হয়ে যাবে। এই বাংলাদেশের মানুষও সেই আওয়াজ শুনবে, বিদেশি মানুষগুলো সেই আওয়াজগুলো শুনতে পাবে। একজন অপরজনের সাথে বলা বলি করবে, তোমরা কি এমন আওয়াজ শুনতে পাও? তারা সবাই বলবে, হ্যাঁ, আমরা ওই আওয়াজটা শুনতে পাই। এত বিকট আওয়াজ হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফুৎকার দিবেন, এই আওয়াজটা এত বিকট হয়ে যাবে, মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে, মানুষগুলো, জিন্দা মানুষগুলো মৃত্যুর কোলে ঢলিয়া পড়বে। এত ভয়ঙ্কর হবে, এই মানুষগুলো এত ভয়ঙ্কর অবস্থায় মৃত্যুবরণ করবে। গর্ভবতীর মা গর্ভ খালাস হয়ে যাবে, মা টের পাবে না। দেখা যায় মানুষগুলো নেশাগ্রস্তের মতন, মাতালের মতন হেলতে থাকবে, দুলতে থাকবে। প্রশ্ন করা হবে, তোমরা কি নেশাগ্রস্ত? তোমরা কি নেশা পান করেছো? জবাব দেওয়া হবে, ওমা হুম বিসুকারা, না, আমরা কেউ নেশা পান করি নাই। তাহলে কেন হেলতেছো, কেন ধুলতেছো? বলে, একটাই কারণ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহর আযাবের ভয়ে আমরা হেলতেছি, দুলতেছি। এ যুবক ভাই, এই কথার দ্বারা কি মনে করো কিয়ামত আছে না নাই? ও যুবক ভাই, আল্লাহর নবী বলে গেছেন, দুনিয়াতে আসার পর মদিনাওয়ালা নবী বলেন, আমি আর কিয়ামত এমন দুইটা আঙ্গুল দিয়া বলেন কাছাকাছি। নবী যেহেতু আসছেন, নবী বিদায় হয়ে গেছেন, ১,০০০ বছর হয়ে গেছে, তাহলে কিয়ামত কি বেশি দূরে নাকি? না, কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। কিয়ামত, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, কিয়ামত বড়, কিয়ামত ছোট কিয়ামত। আরে কিয়ামত তো যেই দিন মৃত্যুবরণ করবে, ওই দিনেই তার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। অতএব কখনকার মরণের ডাক আসে কেউ কিন্তু জানি না। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখো। বানি ইসরাইলের ভিতরে, এই বানি ইসরাইলের ভিতরে একজন অপরাধী জালেম ছিলেন, যার নাম ছিল কিফিল কাফালাম।
এই কিফিল এমন কোনো গুনাহ করে নাই যেই গুনাহ তার জীবনে নাই। এত পরিমাণ গুনাহ করেছেন কিফিল গুনাহ করতে 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 অবস্থাটা এমন হয়ে গেল, যেই নারীর দিকে একবার নজর করে ওই নারীকেই তিনি ভোগ করার জন্য পাগল পারা হয়ে যায়। তদানীন্তন সময় একজন অসহায় নারী তার কাছে ভিক্ষার হাত পেতে বসছেন। হাত পাতার পর এই কিফিল জালেম এই মহিলার দিকে তার নজরটা চলে যায়। কিফিলের নজর যাওয়ার পর এই কিফিল ডেকে বলে, তুমি কি চাও? বলে, আমি কিছুই চাই না, সিত্তুনা মারওয়া, মাত্র 60 দিরহাম তোমার কাছে চাই। 60 দিরহাম চাওয়ার পর কিফিল ডেকে বলে, 60 দিরহাম তোমাকে দিব, কোনো অসুবিধা নাই, তবে তোমাকে আমাকে আমার ভোগ করতে হবে। তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে 60 দিরহাম দিয়ে দিব। আল্লাহর পেয়ারা বান্দি জিন্দেগিতে কোনো গুনার কাজ করতে যায় না, গুনাহ করাকে বড় ভয় পায়। এই জমিনের ভিতরে এমন আল্লাহওয়ালা বুজুর্গ আছে যারা গুনাহ করাকে বড় ভয় পায়। ও ভাই, আমরাও গুনাহ করতে পারি, আপনারা যেই গুনার কাছে লিপ্ত হন আমরাও করতে পারি। আমরাও চোখ দ্বারা খারাপ জিনিস দেখতে পারি, আমরাও হাত দ্বারা খারাপ জিনিসটা ধরতে পারি, আমরাও সুদে টাকায় লাগাইতে পারি, সুদের কারবারও করতে পারি। কেন করি না? একটাই প্রশ্ন, একটাই চিন্তা, কেন করি না? এর কারণ হলো আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম। আল্লাহর কোরআনে আল্লাহ জানায় দিয়েছেন, সুদখোরের দোয়া আল্লাহ কবুল করে না, ঘুষখোরের দোয়া আল্লাহ কবুল করে না, জুলুমবাজের দোয়া আল্লাহ কবুল করে না। যারা মাদক সেবন করে, নেশা করে, ও ভাই, যারা ইয়াবার কারবার করে, ইয়াবা খায়, যারা ফেন্সি খায়, যারা মদ খায়, এই মদখোরের দোয়া আল্লাহ পাক 40 দিনের জন্য বন্ধ করে দেয়। 40 দিন পর্যন্ত এই মদখোরের মাথার উপর রহমতের ছায়া পড়ে না, লানত নাজিল হয়। কারণ একটা খাবার শরীরের ভিতরে জায়জি সইতে পূর্ণ সময় লাগে 40 দিন। এ কারণে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, একটা হারাম খাবার পেটের ভিতরে গেলে 40 দিন তার ক্রিয়াটা থাকে। এই কারণে যারা ফেন্সি খায়, মদ খায়, আল্লাহ তাদের দোয়া 40 দিন পর্যন্ত কবুল করে না। যেইভাবে আপনারা গুনার কাজ করেন আমাদেরও করতে মন চায়, কেন করি না? একটাই ভয়, দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, মা দেখে না, বাবায় দেখে না, দাদায় দেখে না। এমন কিছু গুনাহের কাজ আছে যা দুনিয়ার বিবিও দেখে না, কিন্তু দুনিয়ার সব মানুষকে আড়াল করা যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আওয়াজ করে বলেন, তিনি কি? আর জোরে বলেন, তিনি কে? এই কিফিলের থেকে 60 দিরহাম নিয়ে গেলেন, কারণ মহিলাটা এত অসহায়, সন্তানের পেটের ভিতরে খাবার নাই। এই আল্লাহর বান্দি 60 দিরহাম নিয়ে খরচা করে ফেললেন। সময় মতন সন্ধ্যার সময় কিফিলের ঘরের দরজার সামনে হাজির হয়ে গেল। কিফিলের ঘরের দরজার সামনে হাজির হওয়ার পর কিফিল ডেকে বলে, তুমি আমার ঘরের ভিতরে চলে আসো। এই ঘরের সামনে কেউ আসবে না, কারণ এই ঘরে যেই নারী আসে সে বড় আনন্দ পায়। আল্লাহর বান্দিকে কিফিল আহ্বান করে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর তাকায় দেখেন কিফিল এই আল্লাহর বান্দির চোখের কোঠায় পানি। আল্লাহর বান্দি কান্না করে আর কয়, আল্লাহ, আজকে যেই জালেমের হাতে পড়েছি, হয়তো আমার জীবনের সতীত্ব, পবিত্র সতীত্ব আজকে অপবিত্র হয়ে যাবে, আমার পবিত্র ইজ্জত আজ অপবিত্র হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আর যারা পরকীয়ায় লিপ্ত হও, গুনার কাজে লিপ্ত হও, স্বামীর টাকা অন্য ছেলের পিছনে খরচ করো, দুনিয়ার কেউ দেখে না, তোমার স্বামী দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন আমার আল্লাহ। আল্লাহ তাকায়া তাকায়া দেখেন। কিফিল বলে, তুমি কেন কান্না করতেছো? এই নারী ডেকে বলে, আল্লাহর ভয়, তোমার ঘরে আসছি, দুনিয়ায় কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আর অন্ধ না। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম,
আমার আল্লাহ সব কিছু দেখেন। পানির ভিতরে চইলা অপরাধ করবা, পানির ভিতরেও দেখেন। রাতের অন্ধকারে যেমন দেখেন, দিনের আলোতে যেমন দেখেন, রাতের অন্ধকারে তেমন দেখেন। আমার আল্লাহ পানির ভিতরেও যেমন দেখেন, দিনের আলোতেও তেমন দেখেন। অন্ধকার ঘরের ভিতরেও যেমন দেখেন, আবার আলোকিত ঘরের ভিতরে যেমন দেখেন, অন্ধকার ঘরেও তেমন দেখেন। এই আল্লাহর বান্দি চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ, কান্না করতেছেন আর চোখের পানি ফালাইতেছেন। এই কান্নার কারণ যখন কিফিল জানলেন, কিফিল ডেকে বলেন, ওরে বোন, আজ তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। এই জমিনে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। তুমি আমার জিন্দেগির ভুল ভাঙ্গায় ফেলছো। জোরে কান আল্লাহু আকবার। কিফিল ডেকে বলেন, আমি আর গুনার কাজ করব না, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব না, তোমার সতীত্ব নষ্ট করব না। এই জমিনের ভিতরে এমন জালেম বসবাস করেছেন, দীর্ঘ 15টা বছর পর্যন্ত এমন জালেম শাসন করে গেলেন, যেই জালেমের অনুসারীরা 100 মেয়ের ইজ্জত নষ্ট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে। কথা কান ঠিক না বে ঠিক? এমন স্বৈরা শাসন বসবাস করে গেল, এমন ফ্যাসিস্ট সরকার এই দেশের ভিতরে আইন কইরা শাসন কইরা গেছেন। তারা মানুষের ইজ্জত নষ্ট করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, আর মানুষের উপরে জুলুম করেছেন। আমি যেই দিন থেকে দেখলাম একজন আলেমকে হাত করা পরাইয়া ডান্ডা বেরি লাগাইয়া যেমনি ভাবে আদালতে উঠাইছেন, ওই দিনে আমি বলেছিলাম, আল্লাহ এই জালেমের বিচার হবে, এই জালেম বেশি দিন থাকতে পারবে না। যারা আলেমদেরকে, মাজলুম মানুষদেরকে, অসহায় মানুষদেরকে এইভাবে হাতের ভিতরে ডান্ডা বেরি লাগাইয়া হাত করা পরাইয়া তারপরে জেলের ভিতরে বছরের পর বছর আবদ্ধ করে রাখেন, এমন ফেসিস সরকার, যেই সরকার আয়নাগরের মতন কায়েম করলেন, যেই সরকার জিন্দা মানুষকে মাইরা এরপরে আগুন দিয়া জ্বালায় দিলেন, কঙ্কার ছাড়া আর কিছু নাই। আজ অনেক তার অনুসারী ভক্তবৃন্দ এখনো আছে। এখনো কি আপনাদের হুঁশ ফিরবে না? এখনো কি অন্তরের ভিতরে বুঝ সঞ্চয় হবে না? এখনো কি আপনার সুজ্ঞান ফিরিয়ে আসবে না? এই যে ছাত্রদের আন্দোলন, এই যে আন্দোলন, যেই আন্দোলন এত সুন্দর আন্দোলন, যেই আন্দোলনের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কোনো বৈষম্য নাই, এই বৈষম্য বিরোধী আন্দোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্রদেরকে, বাংলার জনগণকে ফেসিস্ট জালেম সরকার থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক। এই কিফিল নামক জালেম থেকে যখন এই নারী মুক্তি পেয়ে গেল, রাতের অন্ধকার, আল্লাহর বান্দা কিফিল ডেকে বলে, রে বোন, তোমাকে আমি বিদায় দিয়া দিলাম, যাও, তোমাকে আমি বিদায় দিয়া দিলাম, আর এই 60 দিরহাম আমাকে দিতে হবে না। আল্লাহর বান্দি রাতের অন্ধকারে তিনি বাড়ি চলিয়া গেলেন। এই আল্লাহর বান্দি বাড়িতে চলিয়া গেলেন, কিন্তু সকালবেলা শুনতে পায় কিফিল দুনিয়ার জমিনে নাই, কিফিল দুনিয়ার জমিনে নাই, কিফিল মৃত্যু হয়ে গেছেন। মানুষ বলে জালেম মরছে, ভালোই হয়েছে। যেমন ভাবে 16 বছর শাসন করিয়া হাসিনার পতন হয়েছে, মানুষ কয় ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বলছি এইভাবে যখন মানুষ খুশি হয়ে গেছেন, কিফিলের বাড়ির ভিতরে ঢুকছেন। কিফিলের বাড়ির ভিতরে ঢোকার পর এই কিফিলের বাড়ির ভিতরে গেটের ভিতরে একটা সুন্দর লেখা, এই সুন্দর লেখা দেখে যে কত গফরাল্লাহুল কিফিল, কিফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এই কিফিল দুনিয়ার পুলিশের ভয়ে অপকর্ম থেকে বিরত হয় নাই, দুনিয়ার র্যাব আর্মি করবা, দুনিয়ার বিডিআর, দুনিয়ার কোনো প্রশাসনের ভয়ে গুনার থেকে বাঁচে নাই। এই কিফিলের অন্তরের ভিতরে ভয় আসছে কার?
আল্লাহকে ভয় করার কারণে কিফিল গুনার থেকে বেঁচে গেছেন। ও ভাই, আজ আমাদের গুনাহ আছে কিন্তু তওবা নাই। কিফিল গুনার থেকে বাঁচার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের জিন্দেগির গুনাহ সব মাফ কইরা দিয়েছেন। এরে মুরাদনগরের মুসলমান, আমরা তো আজ কিফিলের মতন জালেম হয়ে যাই নাই, কিফিলের মতন অপরাধ করি নাই। তারপরও কেন আল্লাহর দরজায় ফিরিয়ে আসবেন না? ওই কিয়ামতের ভয় কি নাই? যেই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে আপন কেউ হবে না, একা একা কিয়ামতের ময়দানে চলতে হবে। এরে যুবক আল্লাহর গোলাম, যারা আল্লাহর ভয় নিয়ে জমিনের ভিতরে চলবে তারা মা বাবারও অবাধ্য হতে পারবে না। আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই রবের ইবাদত কর, বাইতুল্লাহর রবের ইবাদত কর, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত যারা করবে আল্লাহ নগদ তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধাও মিটাই দিবেন, আল্লাহ পাক মানুষের থেকে ভয়ও দূর করে দিবেন। কিয়ামতের ময়দানে কোনো ভয় লাগবে না। এরে যুবক আল্লাহর গোলাম, এই মাজলিসের ভিতরে এই জায়গায় 3-4 বছর পর্যন্ত মাহফিল হয়। গত বছর, পূর্বের বছর, তার আগের বছর যারা এই স্টেজের সামনে বসছে, আজ ডাইনে বামে তাকায় দেখেন অনেকেই কিন্তু এই মাহফিলের ভিতরে নাই। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, হে মুমিন, এই মজলিসে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই মা বাবার কথাটা কি মনে পড়ে না? ওই মা বাবার কথা কি স্মরণ হয় না? এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ওই মা বাবার কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাও। আর যাদের মা বাবা আছে, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মদিনাওয়ালা নবী বলেন, মা হক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদি হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই সন্তানের জাহান্নামে যাওয়ার কারণ হবে। মা বাবা সন্তানের কারণেই, মা বাবার কারণেই সন্তান জান্নাতি হয়ে যাবে। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহি আলাইহা এমন একজন নারী, ও পর্দার অন্তরালের মা বোনেরা, রাবিয়া বসরিও মহিলা, আপনিও মহিলা। এই রাবিয়া বসরির সামনে মানুষ কোরআন হাদিসের বয়ান শুনতে যাইতেন। একজন যুবক রাবিয়া বসরিকে ডেকে বলেন, ও রাবিয়া বসরি, আল্লাহ আপনাকে পুরুষ বানায় নাই, আপনি বড় ঠইকে গেছেন। আল্লাহ যদি আপনাকে পুরুষ বানাইতো তাহলে আপনি ইমামতি করতে পারতেন। রাবিয়া বসরি বলেন, মানুষের বড় হওয়া, ভালো হওয়া, ইমামতি কি দলিল? আরো দলিল আসেনি? যুবক ডেকে বলে, ও রাবিয়া বসরি, আপনি যদি পুরুষ হইতেন, আল্লাহ পুরুষ বানায়া দুনিয়াতে পাঠাইতেন। একটু চিন্তা করে দেখেন, এই জমিনের ভিতরে 1.25 লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সব হইল পুরুষ। রাবিয়া বসরি বলেন, যুবক, এটাই কি তোমার কাছে ভালো হওয়ার দলিল, তা সম্মানিত হওয়ার দলিল? কয় হ্যাঁ। রাবিয়া বসরিও কোরআন হাদিসের কথা না বইলা রাবিয়া বসরিও দলিল পেশ করে। হেরে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনিও নারী, রাবিয়া বসরিও নারী, আপনিও মা, আব্দুল কাদের জিলানীর মাও মা, আপনিও মা, আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাও মা, আপনিও মা, বাইজিদ বুস্তামির মাও মা। রাবিয়া বসরি ডাক দেয়া কয়, যুবক, তাহলে শুনো, তাহলে তুমি শুনো, যদি এই পুরুষ হওয়ার কারণে, ইমামতি করার কারণে, আর নবী রাসূল দুনিয়াতে আসার কারণে যদি পুরুষের মর্যাদা বেশি হয়, ভালো কইরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে 1.25 লক্ষ নবী রাসূল যা পাঠাইছেন, বলো কোন নবী রাসূল কি বাপের পেট থেকে জমিনে আসছে না মায়ের পেট থেকে? আরো জোরে বলেন।
এই জমিনের ভিতরে ১৬ লক্ষ নবী রাসূল আসছে, মায়ের পেট থেকে আসছেন, বরঞ্চ বাবা বিহীন মায়ের পেট থেকে আসছে, বাবার প্রয়োজন হয় নাই। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠাইছেন, বাবার প্রয়োজন হয় নাই, মার মাধ্যমে আল্লাহ জমিনের ভিতরে পাঠাইছেন। এরে যুবক ভালো কইরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরুষ বানাইছেন, আমাকে নারী বানাইছেন। ১,৫০০ বছর পূর্বে মদিনাওয়ালা নবী ডেকে বলেন, উম্মতের দল, আমি এ নবীর ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের পায়ের তলেই জান্নাত রেখে দিছেন। আস্তে করে কোন সুবহানাল্লাহ। ও যুবক আল্লাহর গোলাম, আজকে সেই মা বাবার খেদমত তোমার পছন্দ হয় না, মা বাবাকে পছন্দ হয় না, মা বাবাকে ভালো লাগে না। অনেক যুবক যারা লেখাপড়া করে, এই যে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মের অনেক ছেলে পান মা বাবাকে এত কষ্ট দেয়, বই লেখাপড়ার থেকে বেশি কষ্ট দেয় ফ্যাশন দ্বারা। কথা কোন ঠিক না বেঠি? ফ্যাশনের মাধ্যমে মা বাবাকে কষ্ট দেয়, এক এক সময় এক একটা বায়না ধরে, হয়তো আমাকে এইভাবে এই পোশাক দিতে হবে, বিভিন্ন পোশাক, এক এক নায়কের এক এক পোশাক, এক এক খেলোয়াড়ের এক এক পোশাক, এক এক সময় এক একটা বছর এক একটা মোবাইল আপডেট হয়, আপডেট মোবাইল দিতে হবে। অনেক সময় মা বাবাকে কষ্ট দাও। যুবক জানো, মা বাবাই কিন্তু কম কষ্ট করে নাই। এই জমিনের ভিতরে মায়ের কষ্ট, এত কষ্ট মা করেছে। মা এমন ৩টা কষ্ট করলেন, যেই ৩টা কষ্ট পৃথিবীর কোনো বাবাই করতে পারে নাই। ১ নম্বর মায়ের কষ্ট হলো, মা ৮ মাস ৯ মাস ১০ মাস ১০ দিন পর্যন্ত তোমাকে আমাকে পেটের ভিতরে রাখছে। মা তোমাকে আমাকে পেটে নিয়ে ঠিকভাবে রাতের বেলা ঘুম যাইতে পারে না। মা তোমাকে আমাকে পেটে নিয়ে মা ঠিকভাবে খাইতেও পারে না। তুমি আমি যখন মায়ের পেটের ভিতরে এইভাবে মা খাইতে পারছেন, আর পেটের ভিতরে মোসর মারিয়া লাথি মারলাম, মার খাওয়া বন্ধ হয়ে গেছে। আসল দিয়া চোখ মুছিয়া মুছিয়া মা সময় কাটাইতেছিলেন, খাইতে পারেন নাই। এত কষ্ট মা করেন। ৩টা কষ্টের ভিতরে ১ নম্বর কষ্ট হলো, মা ১০ মাস ১০ দিন তোমাকে আমাকে পেটে রাখছেন। ২ নম্বর কষ্ট হলো, মা প্রসব বেদনা করেছেন, সহ্য করেছেন, তোমাকে আমাকে প্রসব করেছেন। প্রসব বেদনা এত কষ্ট, এই জমিনে মা ছাড়া কেউ বুঝবা না। ৩ নম্বর কষ্ট, তোমাকে আমাকে মা ১.৫ থেকে ২ বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছেন, কোনো বাবাই করে নাই। তবে বাবারাও কম কষ্ট করে না। এই জমিনে বাবারাও অনেক কষ্ট কইরা তোমাকে আমাকে লেখাপড়া করায়। বাবা রাত দিন পরিশ্রম করে ক্ষেতের ভিতরে কাজ করে, রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভিজিয়া তোমার আমার খাবারের যোগান দেয়। এরে নওজোয়ান যুবকেরা, কলিজার ভাই, ওই মা বাবাকে ধমক দিবা না, মা বাবার সাথে জোরে ধমক দিয়া কথা বলবা না, মা বাবার মনে কষ্ট দিবা না রে ভাই। যারা মা বাবার অবাধ্য হবে, আল্লাহর বান্দি ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন। আল্লাহর বান্দির কলিজার টুকরা একটা সন্তান, এই সন্তান যত অন্যায় অপরাধে লিপ্ত হয়, মা বলে, সন্তান অন্যায় অপরাধ করিস না। কোনো মা বাবাই চায় না একটা সন্তান খারাপ হয়ে যাক। আল্লাহর বান্দি যতই নিষেধ করে, কিন্তু নিষেধ থেকে ফিরে না। সন্তান ডেকে বলে, তুমি এইভাবে গাধার মতন চেঁচামেচি করবা না। মার সাথে বারবার গাধার মতো আচরণ করতেন। একদিন মা ডেকে বলে, আল্লাহ, আমার সন্তান আমাকে গাদা গাদা বলিয়া ডাকে, তুমি আমার সন্তানকে মৃত্যুটা গাদা বানাইয়া দিও। এই কারণে ১,৫০০ বছর পূর্বে মদিনাওয়ালা নবী বলেন, উম্মত কখনোই ৩ জায়গায় বদদোয়া করবা না। ১ নম্বর নিজের উপরে কোনো অভিশাপ করবা না। ২ নম্বর সন্তানদের উপরে কোনো অভিশাপ করবা না। ৩ নম্বর নিকট আত্মীয় চাকর চাকরানীদের উপর কোনো অভিশাপ করবা না। শিখছেন তো, না খালি কান শুক করে যাইতে আছেন? ৩ জায়গায় অভিশাপ দিবা না, ৩ জায়গায় বদদোয়া করবা না। নিজের উপরে বদদোয়া করবা না, সন্তানের উপরে বদদোয়া করবা না, নিকট আত্মীয় চাকর চাকরানীর বিরুদ্ধে বদদোয়া করবা না। আল্লাহর বান্দি
ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহর বান্দী এইভাবে যখন বদদুয়া করলেন সাথে সাথে আসমানের মালিক কবুল করে নিয়েছেন। সন্তান গাদার হালতেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। ওই জমানার একজন বুজুর্গ মরুভূমির প্রান্তে দীর্ঘ সময় সফরে বের হলেন। রাতের বেলা থাকার জন্য কোনো বাড়িঘর খুঁজে পায় না। পাহাড়ের কিনারায় দেখেন ছোট্ট ছোট্ট দুইটা ঝুপড়ির মতন ঘর দেখা যায়। ওই ঘরের কিনারায় হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর ওই ঘরের ভিতরে ডাক দেয়া বলে, এই ঘরওয়ালিরা তোমরা কি কেউ আসো? এই ঘর থেকে দুইটা মহিলা বের হয়ে বলে, আসি। আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, আমি রাতের বেলা তোমাদের ঘরে থাকতে চাই, তোমাদের ঘরে খাইতে চাই, খাবারের কিছু আসেনি? আল্লাহর বান্দে বলে, খাবারের কিছু নাই, তবে রাতের বেলা বিশ্রামের সুযোগ করে দেওয়া যাবে। রাতের বেলা যখন আল্লাহর ওলি ঘুমায়, রাতের গভীর হয়ে গেছেন, রাত্র গভীরে এইভাবে গাধার মতন বিকট আওয়াজ শুনতে পায়। গাধার মতন বিকট আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি ঘুম ভাঙ্গার পর ওই জায়গায় নির্ণয় করে সেখানে হাজির হয়ে গেলে দেখে মানুষের মাথার মতন মস্তক, এরপরে গাধার মতন তিনটা ডাক দিয়ে আবার মানুষ কবরের ভিতরে চইলা গেল। আল্লাহর ওলি এই ঘরওয়ালি দুই মহিলাকে ডেকে বলে, এই যে দেখে আসলাম এই ঘর, এই কবরের ভিতরে একজন যুবক মানুষ কবর থেকে উঠিয়া গাধার মতন তিনটা আওয়াজ দিয়ে আবার কবরের ভিতরে চইলা গেছে। এই যুবকের পরিচয় কি তোমরা জানো? ওই মহিলাদের মধ্য থেকে যুবতী মহিলা ডেকে বলে, আরে আল্লাহর বান্দা মুসাফির, এমন প্রশ্ন করেছো? ওই যুবক হলো আমার স্বামী, আর এই বৃদ্ধা মহিলার হলো সন্তান। তার এই হালাতটা কেন? বলে মা ভালো জিনিস আদেশ করতেন, ভালো কথা বলতেন, যতই মা ভালো বুঝাইতেন মাকে গাধার মতন বলে সম্বোধন করতেন। মা বলে, আল্লাহ জানো তোকে গাধা বানায়া কবরে যায়। এই বান্দা গাধার সুরত হইয়া কবরে গেলেন, আর রাতে তিনবার দিনে তিনবার দৈনিক গাধার মতন বিকট বিকট আওয়াজ দেয়। এরে যুবক আল্লাহর গোলাম, মা বাবায় দোয়া করলে আসমান জমিনের ভিতরে কোনো পর্দা থাকে না। এই জমিনের ভিতরে আমার নবীর মতন বড় আর কেউ নাই। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এরে মুরাদনগরের মুসলমান, তোমাদের অন্তরের ভিতরে একটু কি ভয় হয় না? ওই মৃত্যু মাখার মা বাবার চেহারাটা কি মনে পড়ে না? নবী আমার জান্নাতুল বাকি গোরস্থানের কিনার দিয়া হেঁটে যায়। আল্লাহ নবী ওই জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে তাকায়া দেখেন একটা কবরে আযাব হইতেছে। আল্লাহ নবী দৌড়ায়া কবরের কিনারায় চলিয়া গেলেন। আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। রবের রবুবিয়াতের এরিয়া যতটুকুন, আমার নবীর রবুয়াতের এরিয়াও ততটুকুন। নবী জান্নাতুল বাকি কবরের কিনারায় হাজির হলেন। ওই কবরের কিনারায় যাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি নবী এখনো দুনিয়ার জমিনে আছি, কিন্তু আমি তাকায় দেখি কবরের ভিতরে আযাব, আমি নবী সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আপনি এই কবরের আযাবকে মাফ করে দেন। কিন্তু নবী দোয়া করে, দোয়ায় কোনো কাজ হয় না। আল্লাহর নবী ডেকে বলেন, এ আরবের মানুষ, ও সাহাবায়ে কেরাম, তোমরা এলাকার ভিতরে সংবাদ পৌঁছে দাও, এই নতুন কবরের আপনজন কি কেউ দুনিয়াতে আছে? তাদেরকে একটু কবরের স্থানে আসতে বলো। সাহাবায়ে কেরাম মহল্লার ভিতরে এলান করে দিলেন। কত মানুষ জান্নাতুল বাকি কবরস্থানে আসেন, কিন্তু কেউ এই নতুন কবরের কিনারায় দাঁড়ায় না। এর যুবক ভাই, ডাইনে বামে নজর করিও না, দিলের দিকে নজর করো। আজ অন্তর বড় শক্ত হয়ে গেছে, গুনার কারণে চোখের ভিতরে পানি আসে না। আল্লাহ বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। বান্দা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আমরা বেশি বেশি হাসি আর কাদার কোনো খবর নাই, নিজের গুনার কোনো খবর নাই, তওবা করার এখনো সময় নাই। এরে যুবক ভাই, দুইটা পাও দাও, পায়ে ধরে বলে যাই রে ভাই,
আর গুনার কাজ করিও না, দিলটা নরম করে দাও। তোমার মতন কত যুবক অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তোমার মতন কত যুবক ওই বরগুনার লঞ্চ ডুবিয়া কবরে চইলা গেছে, তোমার মতন কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে আপনারা কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিল দিয়েছেন। এমন একটা দিন আসবে এলাকার ভিতরে ওয়াজ মাহফিল হবে, আপনি আমি কবরে চলিয়া যাব। এ মুরব্বী বাবারা, অন্তরটা একটু নরম করিয়া দেন, গুনার কথা একটু স্মরণ করেন। আর মা বাবার সাথে যারা অন্যায় অপরাধ করেছেন, আজ তওবা করিয়া মা বাবার থেকে দোয়া নেবেন, মা বাবার থেকে ক্ষমা চেয়ে নেবেন। মদিনাওয়ালা নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ওই জান্নাতুল বাকি গুরুস্থানে অনেক মানুষে আসে, কিন্তু নতুন কবরের কিনারায় কেউ আসে না। আমার নবী চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। নবী আমার ওই কবরের কিনারায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা একটা লাঠিতে ভর দিয়া দিয়া তারপরে কবরের কিনারায় আসতেছে। নবী আমার জিজ্ঞেস করে, বৃদ্ধা মা, এই কবরে তোমার কি হয়? এই কবরওয়ালা তোমার কি হয়? বৃদ্ধা মহিলা ডেকে বলে, নবী, এই কবরওয়ালা হলো আমার কলিজার টুকরা নার্সেরা সন্তান। আল্লাহর নবী ডেকে বলে, তোমার সন্তান কেমন ছিল? এখন এই বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ। বৃদ্ধা মহিলা নবীকে ডেকে বলেন, পয়গম্বর, আমার এই সন্তানটা দুনিয়াতে আসার পর আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি, আমি মা না খাইয়া সন্তানকে খাওয়াইছি, আমি এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি আর দ্বিতীয় আর একটা বিবাহ বসি নাই। এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, আজ আমার এই সন্তান যখন বড় হয়ে গেল, আমি আমার সন্তানকে বিয়ে শাদী করাইলাম। বিয়ে শাদী করাইবার পর এখন দেখি আমার সন্তান আমার কথা শুনে না, আমার পুত্রবধূর কথা শুনে। এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আজ যারা পুত্রবধূ হয়ে ঘরে আসছো, স্বামীকে কুপরামর্শ দিয়া মা শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করবা না। কারণ তুমি আজকে পুত্রবধূ আছো, এমন একটা দিন আসবে তুমি একদিন শাশুড়ি হইয়া যাইবা। যেই দিন তুমি শাশুড়ি হইবা, আজ যদি তুমি শ্বশুর শাশুড়ির খেদমত না করো, শ্বশুর শাশুড়ির থেকে তোমার স্বামীকে আলাদা করে দাও, এমন একদিন সময় আসবে তোমার সন্তানরাও তোমার খবর নিবে না। যেইসা করদান ওইসা বরদান, না মানে তো করকে দেখ। জান্নাত বিহায় জাহান্নাম বিহায়, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো। বেহেশত আছে দোজক আছে, বিশ্বাস না হয় মইরা দেখো। আওয়াজ করে বলবেন সব কিছু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মদিনাওয়ালা নবী ডেকে বলে, আম্মা জান, তোমার সন্তানের কথা তুমি বলো। আল্লাহর বান্দি চোখের পানি ফেলে সন্তানের বর্ণনা দিচ্ছেন। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার নামে উৎসর্গ। ও নবী আমার এই সন্তানটাকে বড় বানাইয়া বিবাহ শাদী যখন করাইলাম, এখন আমার সন্তান আমার কথা শুনে না, আমার বিবির পুত্রবধূর কথা শুনে, তার বউর কথা শুনিয়া আমাকে আমার সন্তান আসিয়া মারতে থাকে। আল্লাহর নবী, আমি আমার এই সন্তানের চেহারার দিক তাকে আর দ্বিতীয় বিয়া করি নাই, অন্য কারোর সাথে বিবাহে আবদ্ধ হই নাই। ও নবী, আমার সন্তান আমাকে এইভাবে উঠানের উপরে এমন ভাবেই মারলেন, এমন ভাবেই থাপ্পড় মারিয়া ফালায়া দিলেন। নবী আমার এই যে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গেছে। নবী, আমি সোজা হইয়া হাঁটতে পারি না। ও নবী, আপনার কাছে আজকে লাঠিতে ভর দিয়া দিয়া আসছি। আল্লাহর নবী চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে বান্দি, আজ তোমার সন্তানের কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহর নবীর কথা শুনিয়া মহিলাটা বলে, সন্তানের কবরে আযাব হইতেছে, ভালোই হইতেছে।
কারণ মা তো আর দেখে না। মা এমন একটা নিয়ামত, মায়ে যখন সন্তানের কোনো খারাপ দেখে মা সহ্য করতে পারে না। আমার নবী আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতেছেন, ডাক দেয়া বলেন, আসমানের মালিক আল্লাহ, আপনার এই বান্দির চোখের ভিতরে এমন পাওয়ার দিয়া দেন, এই সন্তানের কবরের দিকে তাকাইলে যেন আযাবটা দেখতে পারে। আমার নবী দোয়া করার পর দোয়া কবুল, নবীর দোয়া কবুল হয়ে গেছেন। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যাওয়ার পর এখন আল্লাহর বান্দি সন্তানের কবরের দিক তাকায় দেখে না, আগুন আযাব শাস্তি চলতেছে। এখন এই আল্লাহর বান্দি চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই সন্তানের কবরের আযাব সহ্য করতে পারি না। ও নবী, আমি এই সন্তানকে কত কষ্ট করিয়া লালন পালন করেছি, আমি আমার সন্তানকে আবার দুগ্ধ পান করাইছি, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি মায়ের ঠোঁট দুইটু লাগে নাই। এরে মুরাদনগরের মুসলমান, ছোটবেলা মা বাবার শরীরে কত প্রস্রাব করেছো, পায়খানা করেছো, মা বাবা কিছুই মনে করে নাই। মা বাবা ধোয়া মুছায়া তোমাকে এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, নবী, আমি আমার সন্তানকে এত আদর করলাম, আর সন্তানের কবরে আযাব আমি নবী সহ্য করতে পারি না। ও নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে ক্ষমা করে দেয়। এই মা মাফ করার পরে নবী আবার দোয়া করলেন, সাথে সাথেই কবরের ভিতরে আল্লাহ পাক আযাবকে নাজাত দিয়ে দিলেন। এরে মুরাদনগরের মুসলমান, আজকে কেউ বাড়িতে যে অনেকে মা বলিয়া ডাক দিবা, মা পাইবা না। অনেকে বাবা বলে ডাক দিবা, বাবা পাইবা না। যাদের মা বাবা নাই তোমাদের কাছে আবদার রেখে যায়, শুক্রবার জুমার দিন সপ্তাহে একদিন হলেও মা বাবার কবরের কিনারায় যাইবা। বছরে একবার কবরবাসীর উসিলায় কবরবাসীর দোয়া মাগফিরাত করা এই শেষ না, বছরে একবার না, সপ্তাহে প্রতিদিন শুক্রবার মা বাবার কবরের কিনারায় যায় মা বাবার জন্য দোয়া করবা। এর যুবক আল্লাহর গোলাম, পায়ে ধরে বলি, বিনয়ের সাথে বলি, ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ যদি মা বাবার খেদমত করো, আল্লাহ নগদ 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তোমার দুনিয়াতে কোনো অভাব রাখবে না। 2 নম্বর, কোনো আল্লাহ কঠিন রোগ দিবেন না। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানে হালতে মৃত্যু দান করবেন। 4 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে মুনকার নেকির প্রশ্নের জবাব আসান করে দিবে। 5 নম্বরে, হিসাবকে সহজ করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। আর যারা মা বাবার সাথে নাফরমানি করিয়া কবরে যাইবা, ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের সাথে মিলিয়া যাইবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করে নাও। জিন্দেগিতে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছো, মা বাবার সাথে অপরাধ করেছো, আলেমদের সাথে অপরাধ করেছো, অনেক গুনাহের কাজ করে ফেলেছো। আজকে খাটি দিলে তওবা করে নাও, কারণ নবী মদিনাওয়ালা নবী আমার এখনো রওজায়ে আতারে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। অহংকার করিও না, কারো সাথে কোনো গীবাত করবা না, আর কারো সাথে দুশমনি করবা না। সন্তানের পিতামাতারা সন্তানকে দিন শিখাও, সন্তানকে আলেম বানাও। যদি আলেম বানাইতে না পারো, এলেম শিক্ষা করা অতটুকুন ফরজ যতটুকুন ফরজিয়াত জমিনে আল্লাহ তোমাকে দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের এলেম শিক্ষা করাও ফরজ। যেমনি ভাবে রোজা রাখা
ফরজ, রোজার মাসাইল জানাও তোমার উপরে ফরজ। ওরে পর্দার অন্তরের মা বোনেরা, সন্তানকে মাদ্রাসায় দেন আর দিন শিখান। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, খাটি দিলে আজকে তওবা করে নাও, আর গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, ছোট থেকে ছোট গুনাহ করব না, ছোট থেকে ছোট নেক কাজ ছাড়ব না। দীর্ঘ সময় বয়ান চলতেছে ঠিক, কিন্তু যদি গুনার কাজ না ছাড়ো, ওই বয়ানের দ্বারা কোনো ফায়দা হবে না। আর জিন্দেগিতে নামাজ বাদ দিবা না, নবীর সুন্নাতি দাড়িতে আঘাত করবা না, কারণ আমার নবী কম কাদান কাদায় নাই বেঈমানেরা। আজ তুমি নবীকে মুখে দাড়ি কাইটা নবীর কলিজায় কেন আঘাত দিবা? আমার নবী 63 বছরের হায়াতের জিন্দেগিতে দাড়িবিহীন লোকের চেহারার দিকে তাকায় নাই। তুমি মনে করেছো কিয়ামতের ময়দানে কবরে গেলে দাড়িবিহীন লোকের চেহারার দিকে নবী তাকাইবেন? এটা অসম্ভব কথা না। দুনিয়ার জমিনে আমার নবী 63 বছরের হায়াতের জিন্দেগিতে দাড়িবিহীন লোকের চেহারার দিকে তাকায় নাই। অতএব যারা দাড়ি কাটো, পায়ে ধরে বলি ভাই, দাড়ি আর কাটবা না, দাড়ি কেটে নবীকে কষ্ট দিবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নামাজ বাদ দিবা না, গুনার কাজ করবা না, ঘুষ খাইবা না, সুদ খাইবা না, গুনার কাজ করবা না। খাটি দিলে আজকে তওবা করে নাও। দুনিয়ার কেউ দেখে আর না দেখে, আমার আল্লাহ কিন্তু সব সময় দেখেন। অতএব গুনার কাজ করে ফেলেছি, তওবা করে নাও। তওবার নিয়ত যদি থাকে, খাটি নিয়তে দুইটা হাত আমরা আল্লাহকে দেখায়া দিই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নাও, আমাদেরকে দাড়িওয়ালা নামাজি বানায়া দাও, মা বাবার নেক ভক্ত সন্তান বানায়া দাও। আয় আল্লাহ, এই যুবকদেরকে কবুল করে নাও, সব যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। বন্ধুত্বের বন্ধুত্ব সম্পর্ক রাখিয়া চলবার তৌফিক দিয়া দাও। আত্মীয়তার হক আদায় করে চলবার তৌফিক দাও। জোরে জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, গভীর রাত, রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের ঘরের দরজা তত মজবুত করে লাগায়া দেয়। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয়, আসমানের দরওয়াজা তত প্রশস্ত হয়ে যায়। রব্বুল আলামিন।